7 মিনিটে চিংড়ি মাছের মালাইকারি। ঠিক আছে, তো দেখতে তো খুব সুন্দর হয়েছে। আর 7 মিনিটে কী করে হলো সেটা চাইলে তোমরা একটু দেখে নাও। আর হ্যাঁ, অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। যদি কেউ আজকে চ্যানেলটা নতুন ভিজিট করে থাকো, অবশ্যই কিন্তু পাশে একটা লাইক বাটন টিপে আর একটু সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করো। সুন্দর সুন্দর রান্না তোমাদের সামনে হাজির হয়ে যাবে। মামুনি বলে ফেলো। বাবা, এটাতে এত বড় বড় চিংড়ি, এটা এক্ষুনি রান্না করো। তুমি কি করছো? আমি একটু রিলস দেখছি। না না, এক্ষুনি এটা রান্না করো। দেখো কি বড় বড় চিংড়ি। আসো আসো, হ্যাঁ, এদিকে আসো। অ্যাকচুয়ালি আজকে সকালবেলায়, না আজকে সকালে না, যদি বলি তাহলে ভুল হবে। তো হচ্ছে গিয়ে আমি একটু বের করে রেখেছিলাম। চলো, জ্যান্ত হলে ধরতে পারতাম না। বাপরে বাবা, এটা দাঁড় তো? হ্যাঁ, এটা দাঁড় কি? দাঁড়। ছোটবেলায় আমরা পড়েছি না, গলদা চিংড়ি ডিংড়ি বিংড়ি লম্বা দাঁড়ার মানে কর্তা। পুরো লবস্টারের মতো লাগছে না? হ্যাঁ, কিন্তু মানে সাইজটা অতটাও বড় না এইগুলোর, কিন্তু দাঁড়টা অতিরিক্ত বড়। হ্যাঁ, দাঁড়টা অতিরিক্ত বড়। তো চলো, ওয়াইল্ড ওয়াইল্ড আপাতত লাগছে একদম। ওয়াইল্ড অ্যানিমেল লাগছে না। তো চলো, চিংড়িটা কি চিংড়ি আগে বলো, তোমরা ঝটপট করে কমেন্ট করো। চিংড়িটা দিয়ে কি রেসিপি বানাবো আন্দাজ করতে পারছো? কি করি, অনেকটাই আছে কোয়ান্টিটিতে। আমি তো মানে ওই চিংড়িটা আমি ধরতে পারবো না, তুমি তো ধরে রেখেছো। আমি ধরে রেখেছি, তার কারণ হচ্ছে এটা হচ্ছে মৃত Dead. প্রাণী, তাই জন্য আমি ধরে তাও রেখেছি। still আমি আর ধরতে এই যদি পারতাম। বেঁচে থাকতো, ওরে বাবা, এই তাহলে তো দাঁতটা দিয়ে হয়েছিল। কাটতো না? হ্যাঁ, এই যে এইটা দিয়েই তো অ্যাকচুয়ালি মনে হয় কামড়ায় ওরা, এইটা। তো যাই হোক, আস্তে। বাবা নেই, মানে তোমাদের দাদাভাই নেই এখন, অগত্যা এগুলোই আমাকে কাটতে হবে। তো চলো ঝটপট আগে একটু কেটে নি। মানে কি করে কাটছে একটু দেখিয়ে দাও। এই তো, এগুলোকে জাস্ট হচ্ছে গিয়ে কাঁচি দিয়েই কাটবো আমি। আর একটু আচ্ছা। নোংরা টোংরা গুলো পরিষ্কার করতে হবে, তো এগুলো আমি পরে করছি। আগে আপাতত এই দাঁড়গুলোকে কেটে নেবো। আর মানে এই যে স্কিনটা আছে না, আমি ফেলবো না, আজকে ফেলবো না। কেন ওটা হচ্ছে ফেলবে গিয়ে না? না, আজকে ফেলবো না। আর এই বড় বড় দাঁড়গুলো বড় কি বড় করবে? দাঁড়গুলো, এগুলো রান্না করবে? হ্যাঁ, ওরা বললো যে দাদার কাছ থেকে আমরা আর কি নিই। আচ্ছা। তো সেই দাদা বললেন যে হচ্ছে গিয়ে এই দাঁড়গুলো হচ্ছে খাওয়া যায় অ্যাকচুয়ালি, ওর ভেতরে যেরকম কাঁকড়ার থাকে না, সেই ধরনেরই কিছু আছে। আচ্ছা। তো বললো ওখানে কিছু মাংস পাওয়া যাবে, ওটা ফেলতে না করলো। আচ্ছা, চিংড়িটা কত করে নিয়েছে তোমরা একটুখানি বলো তো দেখি। তারপরে আমি কিন্তু চিংড়ি দিয়ে কি করতে চলেছি সেটা অবশ্যই জানাবো। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর একটা দাঁড় কেটে দেখো। হ্যাঁ, দাঁড় তো ওটা কাঁচি দিয়ে নাকি? ওইটা কাটতে পারবো, কাটতে তো হবেই আমাকে এখন, কিচ্ছু করার নেই আজকে আমার। ওই ওখানটা একটা সুর থেকে গেছে, ওটাই কিন্তু। ও হ্যাঁ, একটা সুর থেকে গেছে। আমার বাড়ির সুরগুলো একদম খেতে ইচ্ছা করে না, মানে না, কেমন এগুলো লাগে খেতে দেখলে। ইচ্ছা করে নাকি? এগুলো তো খাওয়ার জিনিস নয়, খেতে না, ইচ্ছা কি করে করবে? সেটাই। দাঁড়টা কাটা, আমি এটা মানে এটাতে আমি কিউরিয়াস। এগুলোকে নেব। পুরো ব্লু কালার না? হ্যাঁ, মনে হচ্ছে কি মানে লবস্টার লাগছে। হ্যাঁ, তাই একদম অ্যাকচুয়ালি লবস্টার লাগছে। লাগছে। আর এই চিংড়িটা দিয়ে কি ভালো হবে তোমরা একটুখানি বলো তো, কি ভালো লেজটাও হবে? ব্লু কালার, দেখো মা। হ্যাঁ, দেখতে বেশ ভালো, খুব সুন্দর। আচ্ছা, আমাকে একটা ফটো নিয়ে নে তো দেখি ততক্ষণ। দেখে ভয়ও লাগছে, যদি বেঁচে থাকতো। তো চিংড়ি মাছের ডাঁটিগুলো বেশ ভালো করে আমি কিন্তু কেটে নিচ্ছি। আর তোমরা কিরমভাবে কাটো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর এইটা দেখো, একটু বড় মাছ বলে আমি কি করলাম বলো তো, ওপরের যে ছালটা মানে স্কিনটা সেটাকে কিন্তু ছাড়ালাম না, ধুয়ে মুছে একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ সাইজটা কিন্তু একটু জাম্বো সাইজ, আবার একটু ছোট ছোটও আছে। তো যাই হোক, সবটাই কিন্তু একটা রেসিপিতে দেব না। তো চলো কি বানাচ্ছি সেটা একটু দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষে, তার সঙ্গে নিয়েছি পোস্ত, চারমগজ, টক দই, কাঁচা লঙ্কা, আর হচ্ছে গিয়ে ভেবেছিলাম নারকেল দেবো, কিন্তু এটাই দেবো না। আর হ্যাঁ, চারকোয়া রসুন কিন্তু দিয়েছি। তো দই আমি দিয়ে নিয়েছি সুন্দরভাবে। এবার এটাকে জাস্ট একটু মিশ্রণটা ঘুরিয়ে নেব। দেখতেই পাচ্ছ একদম কিন্তু রেডি করে ফেলেছি, বিশ্বাস করো। আর কিন্তু কিচ্ছু দেবো না এখানে। আর যেহেতু চিংড়ি মাছ, তার নিজের স্বাদ কিন্তু একটা আলাদাই। এইখানে বসিয়ে দিয়েছি আমি একটা ফ্রাইং প্যান, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা কিন্তু গরম করে নেবো, মাছটাকে একটু ভেজে নেবো।
কাঁচাও করা যায়, কিন্তু এই গরমের সময় তো তো একটু কলা পাতা বা একটু লাউ পাতা হলে করতে পারতাম, কিন্তু আমি যেখানে আছি সেখানে মানে পাওয়া যাচ্ছে না, সেই কারণেই হয়ে ওঠেনি। তো মাছটাকে হালকা একটুখানি ফ্রাই করে নেব, কেন বুঝতেই পারছো, যেহেতু গরমকাল সব জিনিসেই একটুখানি প্রবলেম হতে পারে, সেই কারণেই একটু ফ্রাই করা হালকা করে জাস্ট। তো মাছটা আমার প্রায় হয়ে গেছে ফ্রাই করা, দেখতেই পাচ্ছি একদম লাল লাল হয়ে গেছে। আজকে একটুখানি তেল বেশি দিলাম, তার কারণ হচ্ছে কি বলো তো, যেই জিনিসটা মানে রান্না করলে ইলিশ বলো চিংড়ি বলো, একটু তেল দেখবে বেশি না দিলে এটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, সেইটা নিয়ে আবার কেউ কিছু খারাপ ভেবো না যে আজকে তেল দিলাম কেন। অ্যাকচুয়ালি সবসময় তো কম তেল বেশি তেলের ব্যাপার একটু রান্নার ওপর ডিপেন্ড করে না। যখন ডায়েটে থাকি তো ডায়েট কিন্তু দেখো সবসময় তো আমরা ডায়েট করি, কিন্তু হচ্ছে তোমাদের দাদাভাই তো আর ডায়েট করে না, তার খাবারটা তো ঠিক করে খেতেই হবে। এখান থেকে দু এক পিস আমরা তুলে খাবো, মানে মেয়েও খাবে আমিও খাবো। তো যাই হোক, মশলাটা দিয়ে দিয়েছি, একদম কিচ্ছু নয়, একটু জাস্ট হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্যে, ব্যালেন্সের জন্য একটুখানি চিনি, আর কিচ্ছু নয় একদম। কিন্তু ভালো করে মশলাটাকে কষাতে হবে, এখানেই হচ্ছে আসল খেলা। মানে মশলাটা না ভালো করে কষানো হলে কিন্তু হবে না। তো মশলা কষানো হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি সব দিয়ে দিলাম, ব্যাস। আর কি, সামান্য একটুখানি জল দিয়ে ঢেকে দেবো। তো ঢাকা দিলেও হবে না দিলেও হবে, ওপর থেকে কাঁচা সর্ষের তেল একটুখানি ছড়িয়েই দেওয়া যায়। কিন্তু ওই যে আমি বললাম যে আজকে অনেকটা তেল দিয়ে দিয়েছি, সেই কারণে আমি আর একদম কিন্তু দেব না। দেখো দেখতে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, খেতে কেমন হলো সেটা তো আমি অবশ্যই তো তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আর গোটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। কে কে আমার মতন করে করো অবশ্যই বলবে কিন্তু, ঠিক আছে? আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু করে দিও। তো চলো এবার আমি একটু প্লেটিং করে নিই। একটা ছোট্ট থালা নিয়েছি, সুন্দরভাবে মাছগুলোকে সাজিয়ে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আজকে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। কিন্তু সেটা হচ্ছে একটু মানে নারকেল ছাড়া, নারকেলটা ফাটাতে গিয়েছিলাম বাট আমি ফাটাতে পারিনি। তো যাই হোক, চলো কেমন লাগলো বলো কিন্তু, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর কে কোথা থেকে দেখছো সেটাও জানাতে কিন্তু একদম ভুলো না। চলো, কার কার খাওয়ার ইচ্ছা হচ্ছে একদম চলে এসো আমাদের বাড়ি, এসে খেয়ে যাও। এটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো তোমরা, ঠিক আছে? আমি পুরো চিংড়িটা খেলাম না, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো ঘরে সকলে আছে, তো সকলকে ছাড়া আবার বিশেষ করে আমার মেয়ের তো এটা ফেভারেট, তো সেইখানে আমি খেতে পারি না পুরোটা। যাই হোক, চলো অবশ্যই কিন্তু রেসিপিটা একবার ট্রাই করো, কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। টাটা।